হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এমন ঘুমিয়েছিলাম, উঠলাম 5:30টায়, ছেলে এলো যখন টিউশন থেকে। আর এখন বিকেল 5:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা আমার পাশে থাকবে আর সম্পূর্ণ ব্লগটা দেখবে। এই যে দেখতে পাচ্ছ এখন এখানে কী করছি, এই যে নিয়েছি গোবিন্দভোগ চাল, করবো পায়েস। কুকারে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, বানাবো আলু রুটি। তা কে আসবে বলো তো? খুবই স্পেশাল, কে এলে মেয়েরা বেশি খুশি হয়। আসবে আমার মা, আসবে, অনেকদিন পর মা আসছে, তো তাই ভাবলাম একটু ভালো মন্দ বানাতেই হবে। তার মধ্যে আজ বৃহস্পতিবার তো, আর এরকমও শ্রাবণ মাসে মারা খায় না, নিরামিষই খায়। তো চলো ঝটপট একটু পায়েসটা বসিয়ে নিই। আর এদিকে আলু সিদ্ধটা করতে বসিয়ে দিয়েছি, তো মা আসবে তখন একটু পরে ফিরে আসছি। ঠিক আছে, চলো। এই যে এখানে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি যে মা অটো থেকে নামবে, দেখতে পাবো। পায়েসটা বসিয়ে দিয়ে এলাম আর আলু সিদ্ধ সিটি বাজছে, তো আওয়াজ দিচ্ছে সিটির সঙ্গে সঙ্গে। আর আমার ছেলেও চলে এসছে এখন টিউশন থেকে। একটু আমার ছেলে কত লম্বা হয়ে গেছে দেখো, ওর সামনে আমাকে গেঁড়া দেখাচ্ছে, গেড়ু। আমি গেড়ু হয়ে গেছি। এখন এত দেরি কেন হচ্ছে? বসেছিল গাড়িতে নামিয়েছে, সব দেখে এগুলো কী কী নিয়ে। আর এখানে আমার পায়েস বসে গেছে, চা বানিয়ে দেবো মাকে। এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, কি সব নিয়ে এসছো তুমি? বন্ধুরা একটু রেডি হয়েছি, যাবো একটু ঘুরতে। তাহলে একটু হেঁটেই আসি। জলখাবারের চা, মুড়ি, চপ, সিঙ্গাড়া সব খাওয়া হয়ে গেল আমাদের। এবার আমরা একটু ঘুরতে চললাম। চলো মা, ঘুরে আসি। আমরা ঘুরে চলে এসেছি বন্ধুরা। এসে পরে মা এখানে বসে টিভি দেখছে, আর ছেলে ওইদিকে পড়তে বসে গেছে। ছেলে এখানে পড়ছে, মা এখানে টিভি দেখছে, আর আমি এখানে রান্না মোটামুটি আমার হয়ে গেছে। এখানে আটাটা মেখে নিলাম, এই যে আটা মাখা হয়ে গেছে। আর আলু পরোটা বানাবো, তার জন্য এখানে আলুটাও মেখে নিয়েছি। আর এখানে পায়েসটা আমার হয়ে গেছে। চলো একটা আনে দেখেন, এই যে পায়েস আমারও হয়ে গেছে। এবার খালি রুটি পরোটাগুলো বানিয়ে নেবো। আর পরোটাগুলো, এই ঘরের লাইটটা খারাপ হয়ে গেছে বলে অন্ধকার দেখা যাচ্ছে। এই যে বন্ধুরা, রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। বললে আমি আলু পরোটা আর পায়েস বানাচ্ছি, তো হয়ে গেছে। এবার খাবার বেড়ে নিচ্ছি। আর মায়ের খাওয়া হয়ে গেছে, মাকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম। আর ছেলে পড়ছিল, এখন বেজে গেছে 10:30। তো চলো এবার ওদিকেও খেতে দিয়ে দিই একে একে। এই দেখতে পাচ্ছ আলু পরোটাগুলো, দেখে কি সুন্দর লাগছে, তাই না? খুব টেস্টি বানিয়েছি আমি, তোমরা না খেলে বুঝতে পারবে না বন্ধুরা। সঙ্গে পায়েস। চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর ফিরে আসছি। 2000 years later. একেবারে স্নান করে ঠাকুর প্রণাম করে রেডি হয়ে, মানে মাথাটা ভেজা আছে পুরো। আর রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, বসিয়ে দিয়ে আজকে সব কিছু কাজ কমপ্লিট করার পর স্নানে গেছিলাম। তো চলো কী রান্না করেছি সেটা ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। আর সকাল থেকে ব্লগ শুরু করিনি, এই দুপুর 12:30 থেকে ব্লগটা শুরু করলাম। চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই কী কী রান্না করছি। এখানে ভাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে। এখানে আলু পোস্ত, এখানে আছে হালকা পাতলা আলু দিয়ে খাসির মাংস। চলো এটা হতে থাক, আর একটু হবে, কেন এতটা ঝোল লাগবে না, ঝোলটা একটু কমে যাক। আর ছেলের আসার সময় হয়নি এখনও, তা করতে হয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে বন্ধুরা, এবার একটু শুয়ে পড়বো। তো ভিডিওটা আর বেশি বড় করব না।
এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। শুভ দুপুর, টাটা।